চুপ্পুর বিষয়ে যিনি ধরেন যারা আপনার প্রতিবাদ করলেন, ওয়াকআউট করলেন, আপনারা সংসদ সদস্য হিসেবে শপথ নিছেন না? এর আগে নাহিদ ইসলাম যে উপদেষ্টা হিসেবে শপথ নিল, তখন তো চুপ্পুর সমস্যা হয়নি। হ্যাঁ, এখন হঠাৎ করে সমস্যা হচ্ছে কেন? গত কদিন ধরে দেখছি সমস্যা হচ্ছে এটা পলিটিক্সের কারণে। এবং তারা বাইরেও কিন্তু আজকে দেখলাম যে মানববন্ধন করেছে। ওনারা যেটা করতেছে, ওনারা ওই যে মুজিববাদী কাঠামোর জায়গা থেকে ব্যক্তি আকারে দেখতেছে জিনিসটাকে, রাষ্ট্র ব্যক্তি না, রাষ্ট্র প্রতিষ্ঠান। চুপ্পু ব্যক্তি আকারে আওয়ামী লীগ না ক্যাডার না কি, এটা পরের ব্যাপার যখন সে ব্যক্তি, কিন্তু যখন ওইখানে বসে আছে সে রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে যে অভিযোগ যেগুলো আপনি আমলে নেবেন, অবশ্যই রাষ্ট্রপতি থাকা অবস্থায় না, রাষ্ট্রপতি মানে পদ থেকে উনি যখন অপসারিত হবেন বা চলে যাবেন তখন। একজন ক্রিমিনাল তো রাষ্ট্রপতি হইতে পারে না, একজন ক্রিমিনালকে তো রাষ্ট্রপতি কেউ মানে, সে যদি ক্রিমিনাল হয়েও থাকে, কিন্তু যখন সে রাষ্ট্রপতি তখন একটা তার দুইটা রোল একসাথে হইতে পারে না, যে ক্রিমিনাল এবং রাষ্ট্রপতি হইলে আর রাষ্ট্র ফাংশন করে না। তাহলে এটা পার্সোনাল ব্যাপার না। কিন্তু যারা এই ন্যারেটিভ পলিটিক্স করে, বয়ানের রাজনীতি করে এবং এক ধরনের কাল্টিজমে বিশ্বাস করে, বয়ান তৈরি করে যারা, তারা হলো পার্সোনিফিকেশন করে সব কিছুকে। যারা কোনো ভ্যালুজে বিশ্বাস করে না, মূল্যবোধে বিশ্বাস করে না, কিন্তু মতাদর্শে বিশ্বাস করে, তারা ব্যক্তি পূজার রাজনীতিটাই করে। তারা চুপ্পুকে একটা ব্যক্তি মনে করে, ওই ব্যক্তিকে রাখলে গণতন্ত্র থাকবে না, থাকবে নো। ওইখানে চুপ্পু এবং কালাসোরার বাপ XYZ সমান।